এখন এআই ভিডিও বানানো অনেক জনপ্রিয় হয়ে গেছে, কিন্তু এই তিনটি ভুলও জনপ্রিয় হয়ে গেছে। আপনি কি জানেন সে তিনটি ভুল কি কি? এমন কি কি এই তিনটি ভুল করলে আপনার চ্যানেলে কখনো মনিটাইজেশন হবে না। আপনি অনেক কষ্ট করে এআই ভিডিও বানাইতেছেন, কিন্তু এই তিনটি ভুলের সম্বন্ধে আপনি জানেন না। তাহলে এই ভিডিওটা ফুল দেখেন, অথবা আপনিও জানতে পারবেন, আর এরকম ভুলের হাত থেকেও আপনিও বাঁচতে পারবেন। প্রথম ভুল, একই ফরম দিয়ে আপনি বারবার ভিডিও বানাইতেছেন। আমরা প্রথম থেকে এআই ভিডিও আমরা পারি না, কিন্তু অন্যজনের থেকে দেখে সে একজনের ফরম দিছে, সেই ফরমটা দেখে দেখে আমরা ভিডিও বানাইতেছি। আপনি কি একটা কথা মাথায় রাখছেন? এই একই ভুল সবাই করতেছে, একই ফরম দিয়ে আর অনেকজনে ভিডিও বানাইতেছে। এই একই ভুল দিয়ে, একই ফরম দিয়ে একই ভিডিও তৈরি হইতেছে। যেমন আপনার চ্যানেলে, এমনকি আরো হাজার হাজার চ্যানেলে একই ফরম দিয়ে ভিডিও বানানোর জন্য রিউজ কন্টেন্ট চলে আসবে। তাই এমন ভুল থেকে সাবধানে থাকবেন, কারণ এমন ভিডিও বানানোর পর থেকে যদি আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন না করতে পারেন, তাহলে তো এত কষ্ট করা আপনার ব্যর্থ হয়ে যাবে। আমরা দ্বিতীয় ভুল যেটা করি, এআই কন্টেন্ট বানাই ঠিকই, কিন্তু সেটা এডিটিং করি না। এআই কন্টেন্টের ভিতরে আপনি যেখান থেকে ওই ভিডিও আপলোড করেন, ফ্রিতে যে ভিডিওটা আপলোড এআই দিয়ে বানাবেন, সেই এআই টুলস এর ভিতরে একটি একটি লোগো থাকে, সেটা নিচে বা উপরে আপনারা ভালো মতো ফলো করবেন, কিন্তু সেইটা দিয়ে ভিডিও আপলোড করা যাবে না। সেই লোগোটা আপনি কেটে, উপরে বা নিচে থাকলে সেই উপরে বা নিচে লোগোটা কেটে তারপর এডিটিং করে একটু হালকা আপনার ভিডিওটা এডিটিং করে তারপর কিছু কিছু টেক্সট লিখে তারপর ভিডিওটা আপলোড করবেন। সেইটার ভিতরে আর কোনো রিউজ কন্টেন্ট আর এমন পলিসি আসবে না। 3 নাম্বারে যে ভুলটা করা যাবে না, ইউটিউব পলিসি মেনে তারপর এখানে ভিডিও আপলোড করতে হবে, এখানে কাজ করতে হবে। আপনি অনেক দিন যাবত ভিডিও আপলোড করতেছেন, কিন্তু কিন্তু আপনি জানেন না ইউটিউব পলিসি কিভাবে আসে। ইউটিউব পলিসি যেভাবে আসে, ইউটিউবে একটা কন্টেন্ট আছে, যেটা যে কন্টেন্ট এআই দিয়ে বানানো, আপনিও সেই কন্টেন্টটা পরিচিত, আপনার সেই কন্টেন্টটা আপনারও ভালো লাগছে, তাই আপনিও এআই দিয়ে আপনিও সেম একটা ক্যারেক্টার দিয়ে সেম একটা ভিডিও বানাইতেছেন। মনে রাখবেন, সেটার মাধ্যমে আপনার ইউটিউব পলিসি এটার মাধ্যমে আসে। আরো অনেকটি ক্যারেক্টার আছে, ধরেন আমরা অনেকজনে এরকম কন্টেন্ট ব্যবহার করে যারা ভাইরাল, তাদের ক্যারেক্টার দিয়ে বা তাদের ছবি দিয়ে এআই কন্টেন্ট তৈরি করে, মানে এআই ভিডিও বানায়। মনে রাখবেন, এই সব কন্টেন্টের ভিতরেও আপনার ইস্যু চলে আসবে। অন্যের ছবি বা ভাইরাল ক্যারেক্টারের ছবি বা ভাইরাল কার্টুনের ছবি দিয়ে আপনি এআই ভিডিও বানান, সেটার মাধ্যমে আপনার ইস্যু চলে আসতে পারে। আবারও অনেকজন এমন কন্টেন্ট বানায় বাইরের রাষ্ট্রপতিকে দিয়ে বা দেশের রাষ্ট্রপতিকে দিয়ে এভাবে ভিডিও বানায়, এআই ভিডিও বানান। কিন্তু মনে রাখবেন, আপনার এই ধরনের কন্টেন্ট যদি বানিয়েও থাকেন, তাহলে আপনার রিউজ কন্টেন্ট পলিসি এসে পড়বে। কারণ যখন আপনি বানাইতেছেন কন্টেন্ট, আপনার কোনো পলিসি বা কোনো স্টেক আসতেছে না, কিন্তু আপনার চ্যানেলে কোনো স্টেক আছে কিনা, আপনি কি করে বসে রয়েছেন, অথবা এই ধরনের কন্টেন্ট আপলোড করেন বলে আপনার চ্যানেলে যে কোনো মুহূর্তে স্টেক আইতে পারে। কিন্তু মনে রাখবেন, 3টা স্টেক আসার পর আপনার চ্যানেলকে ডিলিট করে দেওয়া হবে ইউটিউব অ্যালগরিদম। কিন্তু এটাও মনে রাখবেন, কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে নিয়ে ছোট করলে ভিডিও, এআই ভিডিও বানালে তারপর আপনার চ্যানেলকে কোনোদিনই মনিটাইজেশন করতে পারবেন না, কারণ এটা ইউটিউব অ্যালগরিদম কখনোই পছন্দ করে না। তাই সাবধান হয়ে যান। এই ধরনের কন্টেন্ট যদি আপনি এআই দিয়ে ভিডিও বানান, কখনো আপনার চ্যানেলকে ইউটিউব থেকে মনিটাইজেশন করতে পারবেন না, কারণ ওইসব চ্যানেলকে কোনো রাষ্ট্রকে ছোট করে আপনি ভিডিও এআই বানালে ইউটিউব অ্যালগরিদম কখনোই পছন্দ করবে না, আপনাকে মনিটাইজেশন করতেই দিবে না। তাই এত কষ্ট করে যদি আপনি ভিডিও বানানোর পর যদি চ্যানেলকে মনিটাইজেশন করতে না পারেন, তো কি লাভ?